আমি আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেছি। এবার আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আয়ুষ্মান কার্ডটিকে ফটোশপে ওপেন করবেন। তো দেখুন বন্ধুরা, একবারে বেসিক লেভেলে প্রথম থেকেই দেখাবো যাতে আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পারেন। তো প্রথমত কি করতে হবে, ওই আয়ুষ্মান কার্ডটাকে ওপেন করার জন্য আপনি আপনার ফটোশপ সফটওয়্যারের উপরের দিকে লক্ষ্য রাখবেন, কোণাতে দেখবেন ফাইল বলে একটা অপশন আছে। এই ফাইল অপশানটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো ছোট ছোট অপশন চলে আসবে। আপনি কি করবেন, 2 নম্বর অপশানটা ফলো করুন, ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটাই একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি ওই যে আয়ুষ্মান কার্ড ওটা আপনি কোথায় রেখেছেন সেই ফোল্ডার বা ফাইলটাকে ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন এই জায়গাতে, ধরা যাক আমি ডাউনলোডস ফোল্ডারে ওই আয়ুষ্মান কার্ডটাকে রেখেছি, যার কারণে ডাউনলোডস ফোল্ডারটাকে আমি ওপেন করেছি। ওপেন করার পরে এই যে এইটাই দেখুন আমার আয়ুষ্মান কার্ড। তো আমি কি করছি, এই আয়ুষ্মান কার্ডটার উপর একবার ক্লিক করছি, অর্থাৎ আয়ুষ্মান কার্ডের পিডিএফটার উপর একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার ডান দিকে লক্ষ্য রাখুন, ওপেন বলে লেখা, ওপেন লেখাটায় ক্লিক করলাম। তো একটা পিডিএফের মধ্যে দেখুন দুটো দেওয়া আছে, এই যে পেজ 1 of 2 বলে লেখা আছে। তো আপনি কি করবেন, আপনাকে কিছু করতে হবে না, উপরের দিকে লক্ষ্য রাখুন, ওকে বলে লেখা আছে, ওকে লেখাটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবারও এরকম ধরনের একটা পপ আপ আসবে, আপনাকে এখানেও কিছু করতে হবে না, উপরের দিকে লক্ষ্য রাখুন, ওকে বলে লেখা, ওকে লেখাটা একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে কি হবে, এবার সঙ্গে সঙ্গে আপনার আয়ুষ্মান কার্ডের ফ্রন্ট পেজ মানে সামনেকার পেজটা ওপেন হয়ে যাবে। এবার আপনাকে ওই ব্যাক সাইডটাকে ওপেন করতে হবে। ওটা কীভাবে ওপেন করবেন, আবারও ফাইল অপশানে ক্লিক করবেন, তারপরে দ্বিতীয় ওপেন বলে লেখা আছে, ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার পিডিএফটাকে সিলেক্ট করবেন আয়ুষ্মান কার্ডের, তারপরে ডান দিকে লক্ষ্য রাখুন, ওপেন বলে লেখা আছে, এখানে ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে দেখবেন এরকমভাবে পিডিএফ পেজ সিলেক্টর বলে একটা অপশন থাকবে। নিচের দিকে লক্ষ্য রাখবেন, এখানে পেজ 1 of 2 বলে লেখা থাকবে। আপনি কী করবেন, এই যে এইখানে দেখবেন একটা ডট আছে, এটার উপরে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরবেন, দিয়ে এইভাবে নিচের দিকে টানবেন, তাহলে কী হবে, পিডিএফের ব্যাক সাইডটা ওপেন হবে। এবার আপনি কী করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন, ওকে বলে লেখা, ওকে লেখাটাই ক্লিক করে দিলে আবারও এরকম ধরনের একটা পপ আপ আসবে। আপনি এখানে কিছু করবেন না, শুধুমাত্র ডান দিকে ওকে লেখা আছে, এখানে ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার দুই সাইডই ওপেন হয়ে যাবে। এবার চলুন, আপনার আয়ুষ্মান কার্ডটা পুরোপুরিভাবে এপিট ওপিট ফটোশপে ওপেন হয়ে গেছে। এবার আপনি এটাকে কিভাবে সাইজ দিবেন, কিভাবে ওই আধার কার্ডের মতো করে সাইজটা করবেন, চলুন সেটা দেখাই। তো প্রথমে আমি কি করব, এই যে ব্যাক সাইড এটার উপরে দেখুন, এই যে পেজের উপরে দেখবেন একটু ব্ল্যাঙ্ক টাইপের থাকবে, এটার উপরে আপনি ক্লিক করে ধরে এইভাবে নিচে ডান দিকে সরিয়ে নেবেন। তারপরে প্রথমত ফ্রন্ট পেজটার আগে কাজ করবেন, যার কারণে কী করবেন, এই যে ফ্রন্ট পেজটা আছে মানে সামনেকার যে পেজ সেটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে ম্যাক্সিমাইজের যে আইকনটা আছে এটার উপরে একবার ক্লিক করে দেবেন, তাহলে কী হবে, সঙ্গে সঙ্গে আপনার এই সামনেকার এই ফ্রন্ট পেজটা আপনার সামনে পুরো ওপেন হবে, মানে ভালোভাবে দেখাবে, ঠিক আছে। এবার আপনি কি করবেন, ওই সাইজটা দেওয়া পালা। তো ওই সাইজটা দেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আমি আপনাকে বলি, এইভাবে ওপেন থাকা অবস্থায় আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে ইমেজ বলে লেখা আছে, ইমেজ লেখাটা একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, দেখবেন ইমেজ সাইজ বলে একটা অপশন থাকবে, এটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের ইমেজ সাইজের একটা বক্স আপনার সামনে যুক্ত হয়ে যাবে। এবার আপনি এইখানে সাইজটা দিবেন। কিভাবে সাইজটা দিবেন চলুন দেখে দিই। প্রথমত আমি আপনাকে বলবো, এই যে নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে লেখা আছে ডকুমেন্ট সাইজ, ডকুমেন্ট সাইজের নিচে দেখবেন অনেকগুলো ঘর থাকবে। তো আপনি কি করবেন, প্রথমত উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন উইথ বলে লেখা আছে, এর পাশে একটা ঘর আছে, এটার উপরে একবার ক্লিক করবেন। দিয়ে বাই ডিফল্ট যে সাইজটা দেওয়া থাকবে সেটাকে আপনি এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটাকে আপনি কেটে দেবেন, যার কারণে কিবোর্ড থেকে ব্যাক স্পেস করবেন, তাহলে এটা কেটে যাবে। এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে ইঞ্চি বলে লেখা, এটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি এমএম এ সিলেক্ট করবেন। তারপরে আবারও দেখুন, এই যে উইথ বলে লেখা আছে, পাশে যে ঘরটা আছে এটার উপর একবার ক্লিক করে এইখানে আপনি দেবেন 86। আমি আপনাকে যেরকমভাবে দেখাচ্ছি আপনি ঠিক এই প্রসেসেই কাজ করবেন। দেখুন এখানে কি দেওয়া হলো 86, তারপরে কি হলো এমএম মানে 86 mm। তারপরে এই যে হাইট বলে লেখা আছে, হাইটের পাশে যে ঘরটা আছে দেখবেন বাই ডিফল্ট একটা সিলেক্ট করা থাকবে একটা সাইজ, এটাকে আপনি ড্র্যাগ করে ধরে কেটে দেবেন। দিয়ে কিবোর্ড থেকে আপনি ব্যাক স্পেস করবেন, দেখবেন ওটা চলে যাবে। তারপরে পাশে যে ঘরটা আছে ইঞ্চি থাকবে, এটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকেও আপনি এমএম সিলেক্ট করবেন। তারপরে আপনি কি করবেন, এই হাইটের পাশে যে ঘরটা আছে এখানে ক্লিক করে দিয়ে এখানে লিখবেন 54 অর্থাৎ 54 লিখবেন। তাহলে কি হলো 86 mm আর 54 mm। দেখুন কোনো সাইজ কিন্তু এদিক ওদিক হলো না, যেটা আপনি দিলেন সেটাই হলো। এবার এখানে কিন্তু প্রবলেম ফেস করার অপশন আছে, আমি আপনাকে বলি। দেখা যাচ্ছে আপনি এখানে হাইটে দিচ্ছেন 54 কিন্তু হচ্ছে না 54, অন্য চলে আসছে। আবার হাইটটা 54 হয়ে যাচ্ছে কিন্তু এই উইডটা আবার আলাদা হয়ে যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে এই উইডটা ঠিক আছে আবার হাইটটা অন্যরকম হয়ে যাচ্ছে। এটা কি কারণে হচ্ছে আমি আপনাকে বলি।
আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখবেন এইখানে দুটো ঘর আছে। প্রথমত আপনি প্রথমকার ঘরটাকে ফাঁকা রাখবেন আর দ্বিতীয়কার ঘরটাকে টিক রাখবেন। আশা করি বুঝতে পেরে গেছেন। তো দেখুন বন্ধুরা, প্রথমত আমি 86 দিয়ে দিলাম, তারপরে 54 দিয়ে দিলাম, 86 রাখলাম আর এখানে 54 রাখলাম। এবার এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। দেখুন কতই না সুন্দরভাবে সেই আধার কার্ডের সাইজে কিন্তু এটা ওপেন হলো। এবার আমি আপনাকে বলি, ওই যে ব্যাক সাইডটা আছে ওটাকেও সেম প্রসেসে এই কাজটা করে নিতে হবে। যার কারণে উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে রিস্টোর ডাউন ক্লিক করে দিলাম। এবার আমি ব্যাক সাইডে চলে আসলাম। ব্যাক সাইডে আসার পরে সেম প্রসেসে আবারও চলে আসলাম উপরে ইমেজ অপশানে। এখানে আসার পরে এই যে ইমেজ সাইজ বলে লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের ইমেজ সাইজের একটা বক্স আসলো। তারপরে যে ডকুমেন্ট সাইজের নিচে উইথ বলে লেখা আছে, এখানে দিয়ে দিলাম 86। তারপরে পাশে যে ইঞ্চি আছে এখানে আমি করে দিলাম। নিচের দিকে লক্ষ্য রাখুন যে হাইট বলে লেখা আছে, এখানে দিলাম 54। তারপরে ডান দিকে লক্ষ্য রাখুন ইঞ্চিসতে কনভার্ট করা আছে, এখানে আমি করে দিলাম উপরের দিকে লক্ষ্য রাখুন এবার ওকে বলে লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম। দেখুন কতই না সুন্দরভাবে সেই আধার কার্ডের সাইজের পারফেক্ট সাইজে কিন্তু দুটো পেজ দুই ধারের ওপেন হয়ে গেল। এবার আপনাকে কি করতে হবে, এটাকে সাজাতে হবে পেজে। এবার এটাকে পেজে সাজানোর জন্য যে কাজটা আপনাকে করতে হবে, উপরের দিকে লক্ষ্য রাখুন ফাইল বলে একটা অপশান ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমে নিউ বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে এবার আপনি যে পেজে প্রিন্ট আউট করতে চাইছেন, অর্থাৎ যদি আপনি লেমিনেশন করেন তাহলে আপনি কিভাবে সাজাবেন আমি আপনাকে বলি। লেমিনেশন বলতে আপনি প্রিন্ট আউট করবেন আগে ফটো পেপারে, তারপরে আপনি কাস্টমারকে লেমিনেশন করে দেবেন, সেটা দেখায়। তারপরে পিভিসির জন্য কি করবেন সেটাও বলছি। প্রথমত এই যে প্রেসের সাইজ লেখা আছে, এখান থেকে আমি A4 সাইজ সিলেক্ট করছি, যদিও এটা লেমিনেশন হবে। এবার উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে A4 সাইজের একটা পেজ আসলো। এবার আমি এখান থেকে মুভ টুলে ক্লিক করলাম। তারপরে প্রথমত দেখা যাচ্ছে আমি এই যে সামনেকার পেজটাকে আগে নিব, যার কারণে সামনেকার পেজটার উপর একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ড্র্যাগ করে ধরে আমি এইভাবে এই A4 পেজের উপরে ছেড়ে দিলাম, হলো। তারপরে ওই ব্যাক সাইডটা আছে, ওই ব্যাক সাইডটাকে এইভাবে নিয়ে যাব। তো আবারও এই মুভ টুলে ক্লিক করে ব্যাক সাইডটার উপর একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে ড্র্যাগ করে ধরে এইভাবে ব্যাক সাইডটা এখানে রাখলাম। দেখুন দুটো মোটামুটি চলে এসেছে। এবার আপনাকে কি করতে হবে, এটাকে সুন্দরভাবে এখান থেকে ম্যাক্সিমাইজ করে নিতে হবে, হলো। এবার দেখুন এটাকে আপনাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে, যেভাবে আপনি আধার কার্ড প্রিন্ট আউট করেন লেমিনেশন করার জন্য সেইভাবে আপনাকে সাজিয়ে নিতে হবে। তো আমি আপনাকে বলি, প্রথমত আগে আপনি বর্ডার দিয়ে নেবেন দুটো, তাহলে কি হবে, দেখতে অনেকটা ভালো লাগবে। তো বর্ডার দেওয়ার জন্য দেখা যাচ্ছে আমি এই ফ্রন্ট পেজটাই বর্ডার দেবো, যার কারণে ফ্রন্ট পেজটা সিলেক্ট রেখে উপরের দিকে লক্ষ্য রাখুন এডিট বলে একটা অপশান আছে, ক্লিক করতে হবে। নিচের দিকে লক্ষ্য রাখুন এবার স্ট্রোক বলে লেখা, এখানে ক্লিক করতে হবে। তারপর আপনি কত পিএক্সে বর্ডার রাখবেন, আমি আপনাকে দেখানোর জন্য 5 পিএক্স রাখলাম। কি কালারের বর্ডার হবে সেটা আপনি এই জায়গা থেকে সিলেক্ট করে রাখবেন। আমি আপনাকে দেখানোর জন্য ব্ল্যাক কালার রাখলাম। তারপর এখান থেকে ওকে করলাম, আবারও এখান থেকে ওকে করে দিলাম। দেখুন কতই না সুন্দরভাবে বর্ডার লেগে গেল। তারপরে আবারও যেহেতু আমি এই যে ব্যাক পেজ আছে এটাই বর্ডার দিব, যার কারণে ব্যাক পেজটাই সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন এডিট বলে অপশান ক্লিক করলাম। তারপরে এই যে স্ট্রোক বলে লেখা আছে আবারও ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে 5 পিক্স আগে যেহেতু দিলাম, যার কারণে এটা এইভাবেই আছে, কালারে এই ব্ল্যাকই থাকছে। এখান থেকে ওকে করলাম। দেখুন কতই না সুন্দরভাবে কিন্তু এটাও কিন্তু সেম হয়ে গেল, আপনারা সেটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। এবার কি করবেন, এই দুটোকে আপনি মিডিল বরাবরে নিয়ে আসবেন, যার কারণে আপনি দ্বিতীয় কার্ডটাই সিলেক্ট করবেন, দিয়ে আপনি কিবোর্ড থেকে Ctrl E প্রেস করবেন, দিয়ে আপনি কিবোর্ডে যে অ্যারোগুলো আছে এগুলো প্রেস করে করে আপনি মিডিল বরাবরই নিয়ে আসবেন, হয়ে গেল। এবার আপনার প্রিন্ট আউটের পালা। প্রিন্ট আউট কীভাবে করতে হয় আশা করি আপনারা সকলেই জানেন, সেই প্রসেসেই কিন্তু আপনি প্রিন্ট আউট করবেন। যদি আপনি ফটো পেপারে প্রিন্ট আউট করেন তাহলে আপনাকে ফটো পেপার সিলেক্ট করতে হবে, কোয়ালিটি হাই রাখতে হবে এবং সুন্দরভাবে প্রিন্ট আউট দিতে হবে, আশা করি আপনারা সকলেই জানেন। এবার চলুন পিভিসির জন্য কীভাবে রেডি করবেন আমি আপনাকে বলি। পিভিসির জন্য আপনি সেমভাবে এই সাইজটাই তো আপনার দরকার, এই সাইজটাকে আপনি ক্রপ করে করে নিয়ে যেতে পারেন। তারপরেও একটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাকে। ধরা যাক এখান থেকে আমি ফাইল অপশানে ক্লিক করে নিউ অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখান থেকে প্রেসেড সাইজে এখান থেকে 4-6 পেজ নিলাম। 4-6 পেজ নেওয়ার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা ক্লিক করে দিলাম। এবার কি হলো, 4-6 একটা পেজ আসলো। এবার মুভ টুলে ক্লিক করে আমি কি করলাম, এইদিকে প্রথমকার ফ্রন্ট পেজটা নিব, যার কারণে ফ্রন্ট পেজটার উপর ক্লিক করে এরকমভাবে ড্র্যাগ করে ধরে এই 4-6 পেজে নিয়ে আসলাম। তারপরে এখান থেকে ব্যাক পেজটা নিব, যার কারণে ব্যাক পেজটার উপর ক্লিক করে এইভাবে ড্র্যাগ করে ধরে এই 4-6 পেজের উপরে নিয়ে আসলাম। দেখুন দুটো মোটামুটি চলে এসেছে। এবার আমি দেখুন বর্ডার দিব, যার কারণে প্রথম কার্ডটাই সিলেক্ট করলাম, এডিট অপশানে আসলাম, এখান থেকে স্ট্রোকে ক্লিক করলাম, তারপর এখান থেকে ওকে করে দিলাম। দেখুন একটা বর্ডারের জন্য রেডি হয়ে গেল। আর একটা পেজ আছে এখানে, এখানে একবার ক্লিক করে দিলাম, তারপরে এডিট অপশানে ক্লিক করলাম, আবারও চলে আসলাম স্ট্রোক অপশানে। তারপরে এরকম ধরনের স্ট্রোকের একটা বক্স আসলো, কালারে ব্ল্যাক কালার রেখে উইথে 5 পিএক্স রেখে এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। দেখুন কতই না সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেল।
এবার আপনাদের যাদের পিভিসি মেশিন আছে, যেভাবে আপনারা পিভিসি মেশিনে প্রিন্ট আউট করেন, যেভাবে আপনাদেরকে সাজাতে হয় ঠিক সেইভাবেই এইভাবে ক্রপ করে করে নিয়ে গিয়ে সাজিয়ে নিয়ে প্রিন্ট আউট দিতে পারেন পিভিসি কার্ডে। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন যে একটি আয়ুষ্মান কার্ড কীভাবে আপনি ফটোশপে ওপেন করে সাইজ সঠিক রেখে আপনি প্রিন্ট আউট দেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে জানাবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য, সাইবার ক্যাফ রিলেটেড সমস্ত রকম ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, কোনো একটি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।